প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা ধাপে ধাপে 7E পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। আজকে আমরা 7F শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতিক অবেদাবলী অর্থাৎ ট্রিকোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস, এই চ্যাপ্টারে আমরা আজকে একটা ক্লাসে আশা করি কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টারে ফর্মুলা খুব বেশি নাই, আমাদের যত ফর্মুলা আছে সেটা আমরা 7E পর্যন্ত কমপ্লিট করে ফেলছি এবং 7Gতে হয়তো আর নতুন নতুন আমরা সূত্র পাবো, কিন্তু এই চ্যাপ্টারে নতুন কোনো সূত্র নাই। আমরা ত্রিকোণমিতিক অবেদাবলীকে কাজে লাগিয়ে এই চ্যাপ্টারের ম্যাথসগুলোকে কমপ্লিট করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 7F এই চ্যাপ্টারে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতিক অবেদাবলী বা ট্রিকোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস, তিনটি কোণের সমষ্টি পাই বা 180 ডিগ্রি অথবা π/2 বা 90 ডিগ্রি হলে কোণ তিনটির ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে বিভিন্ন অবেদাবলী গঠন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তাহলে যেমন কি হইতে পারে, যেমন আমরা লিখতে পারি a + b + c = পাই, মানে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি বা পাই। তো এইখান থেকে আমরা লিখতে পারি বা b + c = কি হবে? π - a। বা এখন ওই পক্ষে যদি আমরা সাইন নিই, sin of b + c = কি হবে? sin of π - a। তাহলে কি হবে? sin 180 ডিগ্রি মাইনাস থিটা, sin থিটা, sin a। তাহলে sin of b + c সমান sin a। একইভাবে আমরা যদি কজের ক্ষেত্রেও করি, বা এখানে a + b + c = কি? পাই। বা এখান থেকে আমরা b + c সমান কি লিখতে পারি? π - a। এখন আমরা এখানে সাইন নিয়েছি, আর এখানে যদি কজ দিই, cos of b + c = কি হবে? cos of π - a। cos of 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে? মাইনাস cos a। একইভাবে আমরা ট্যানের বের করতে পারি, সেকের বের করতে পারি, কোসেকের বের করতে পারি, ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবেই করতে পারি a + b + c = পাই, তাহলে বা হাফ অফ a + b + c = কি হবে? তাহলে π/2। বা হাফ b + c বাই 2 = কি হবে? π/2 মাইনাস a/2। এখন আমরা যদি উভয়পক্ষে এখানে সাইন নিই, সাইন অফ b + c/2 = সাইন অফ π/2 মাইনাস a/2, তাহলে কি হবে? sin 90 মাইনাস থিটা, cos থিটা, cos a/2। তাহলে sin of b + c = কি পাইছি আমি? cos a/2। একইভাবে আমরা কজের ক্ষেত্রেও করতে পারি, ট্যানের ক্ষেত্রেও করতে পারি, আমরা সেক বা অন্যান্য যে অনুপাতগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে মূলত ত্রিকোণমিতিক অবেদাবলী। এটার উপর ভিত্তি করে আমরা অনেকগুলো ম্যাথস এখানে আমরা সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ক্লাসটা একটা ক্লাসই কমপ্লিট করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম ম্যাথসটা হচ্ছে এরকম: যদি a + b + c = পাই হয়, তবে প্রমাণ করো sin 2a + sin 2b + sin 2c = 4 sin a sin b sin c। তো এটার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে নিই। লেফট হ্যান্ড সাইড = sin 2a sin 2b + sin 2c sin c + sin d, এতটুকু আমরা এর ফর্মুলা করবো, এতটুকু, এই দুইটা। তাহলে sin c + sin d এর ফর্মুলা কি? 2 sin c + d/2 c + d/2 cos c - d/2 plus
সাইন টয়েস সি, এটা যা আছে তা লিখে ফেললাম, ইকুয়াল টু 2 সাইন, এখানে যদি আমরা 2 কমন নিয়ে নিচেটার সাথে কাটাকাটি করি তাহলে a প্লাস বি, এখানেও তাই কজ a মাইনাস বি প্লাস এই দুইটা থেকে, মানে এইটা থেকে আমরা সাইন টয়েস সি এর ফর্মুলা করতে পারি 2 সাইন সি কস সি, 2 সাইন পাই মাইনাস সি, এ প্লাস বির পরিবর্তে আমরা কী লিখতে পারি পাই মাইনাস সি। দেখো এ প্লাস বি প্লাস সিগুলো যদি পাই হয় তাহলে এ প্লাস বি সমান কী হবে পাই মাইনাস সি এখান থেকে, আর কজ এ মাইনাস বি প্লাস 2 সাইন সি কস সি, 2 সাইন পাই মাইনাস সি, তাহলে কী হবে সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সাইন সি কজ এ মাইনাস বি প্লাস 2 সাইন সি কস সি। এখন আমরা যদি 2 সাইন সি কমন নিই, কজ এ মাইনাস বি প্লাস কস সি, 2 সাইন সি cos a minus b plus cos of pi minus a plus b। তাহলে বাইরে একটা থার্ড ব্র্যাকেট দিই, এটা থার্ড ব্র্যাকেট দিই, এটা কিভাবে হয়েছে দেখো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই এখান থেকে, তাহলে আমাদের এখানে হচ্ছে সি বা সি সমান কী হবে পাই মাইনাস এ প্লাস বি, তাহলে পাই মাইনাস এ প্লাস বি বসে গেছে, 2 সাইন সি কজ এ মাইনাস বি, কজ 180 ডিগ্রি মাইনাস থিটা, কজ 180 ডিগ্রি মাইনাস থিটা ফর্মুলা কি মাইনাস কজ থিটা মাইনাস কজ এ প্লাস বি। তাহলে কি হচ্ছে এখানে 2 সাইন সি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, ফর্মুলা কি 2 সাইন এ সাইন বি। তাহলে এটা পুরোটা যদি আমরা এখন মাল্টিপল করে দিই 4 সাইন এ সাইন বি সাইন সি, 4 সাইন এ সাইন বি সাইন সি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথটাতে চলে আসছি, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয় তবে প্রমাণ করো সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 4 সাইন এ সাইন বি সাইন সি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরাও লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন বি প্লাস সি মাইনাস এ সাইন সি প্লাস এ মাইনাস বি সাইন এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু সাইন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস 2a, মানে এখানে একটা এ যোগ করছি আবার এখানে একটা এ বিয়োগ করে দিছি, তাহলে ব্যালেন্স হয়ে গেল, প্লাস সাইন সি প্লাস এ মাইনাস প্লাস বি লেখো মাইনাস 2b, এখানে একটা বি যোগ করছি আবার বি বিয়োগ করে দিছি, সেম টাইপ এখানে সাইন এ প্লাস বি প্লাস সি মাইনাস 2c। এখন সাইন এ প্লাস বি প্লাস সি সমান আমরা পাই, এটা দেওয়াই আছে, পাই মাইনাস 2a প্লাস সাইন পাই মাইনাস 2b প্লাস সাইন পাই মাইনাস 2c। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কোন কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সাইন 2a সাইন 2b
প্লাস সাইন 2c। এখন যে অবস্থাটা দাঁড়াইছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আগে আমরা যে ম্যাথটা সলভ করছি, অর্থাৎ একটু আগে যে ম্যাথটা লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই চলে আসছে, এবং রাইট হ্যান্ড সাইডে আমরা যেটা প্রমাণ করেছি তাই আছে। তাহলে এখন এখান থেকে প্রমাণ করা যে কথা আর এর আগের অঙ্কটা একই কথা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা ইহা পুরোপুরি প্রমাণটা কমপ্লিট না করে আমরা সরাসরি লিখে দিচ্ছি ইকুয়াল টু 4 সাইন এ সাইন বি সাইন সি। কিন্তু পরীক্ষায় তুমি এভাবে সরাসরি লিখতে পারো না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমাকে প্রমাণ করেই দেখাইতে হবে যদি পরীক্ষায় এই অঙ্কটাই আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথটাতে চলে আসছি। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয় তবে প্রমাণ করো সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি ইকুয়াল টু 4 সাইন এ বাই 2 সাইন বি বাই 2 কস সি বাই 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি। তো সাইন সি প্লাস সাইন এর ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos c minus d by 2 minus sin c equal to 2 sin, এখানে আমরা এইভাবে লিখতে পারি এটাকে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি পাই। তাহলে এটাকে যদি 2 দ্বারা ডিভাইডেড করে দিই, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কী হবে পাই বাই 2, আর a প্লাস বি বাই 2 ইকুয়াল টু কী হবে পাই বাই 2 মাইনাস সি বাই 2। তাহলে আমরা এখান সেটা লিখতে পারি সাইন পাই বাই 2 মাইনাস সি বাই 2 কস a মাইনাস বি বাই 2 ইকুয়াল টু, সরি এখানে ইকুয়াল না, মাইনাস সাইন সিটাকে আমরা কি লিখতে পারি 2 সাইন সি বাই 2 কস সি বাই 2, অর্থাৎ সাইন 2 থিটার ফর্মুলা আর কি। এখানে যদি সি, সেখানে সি বাই 2 কস সি বাই 2 আসছে। সাইন 90 মাইনাস থিটা, তাহলে কী হবে কস সি বাই 2, আর কস এ মাইনাস বি বাই 2 মাইনাস 2 সাইন সি বাই 2 cos c by 2, 2 cos c by 2 আমরা কমন নেব, cos c by 2 cos a minus b sin c by 2 এটা থাকতেছে। তাহলে এখন এটাকে আমরা এভাবে লিখতে পারতেছি 2 cos c by 2, এটাকে আমরা এইভাবে লিখতে পারতেছি a বাই 2 মাইনাস b বাই 2, এটাকে থার্ড ব্র্যাকেট দিই সাইন c বাই 2, এই c বাই 2টাকে আমরা এখানে কি লিখতে পারি, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি c বাই 2 ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2। তাহলে আমরা এখানে তাই লিখি সাইন পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2, 2 cos c বাই 2, আর এটা যা আছে তা লিখে ফেলি a বাই 2 মাইনাস b বাই 2, সাইন 90 মাইনাস থিটা cos theta cos a by 2 plus b by 2 এভাবে লিখতে পারি। তাহলে 2 cos c by 2 cos a minus b minus cos a plus b, তাহলে কোন ফর্মুলা পড়ছে 2 sin a sin b, তাহলে কি পাচ্ছি আমি 4 sin a by 2
sin b বাই 2 cos c বাই 2। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রাইট অ্যান্সারটা প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথটা চলে আসছি। যদি a প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই হয়, তবে প্রমাণ করো যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c ইকুয়াল টু 2 sin a cos b sin c। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c ইকুয়াল টু হাফ ইন্টু 2 sin স্কয়ার a প্লাস 2 sin স্কয়ার c। আর এইটাকে আমরা sin স্কয়ার b টাকে সরিয়ে রাখলাম, হাফ নিছি, হাফ এবং প্রত্যেকটার সাথে 2 মাল্টিপ্লাই করে দিচ্ছি। হাফ ইন্টু 2 sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos 2a প্লাস 2 sin স্কয়ার c 1 মাইনাস cos 2c মাইনাস sin স্কয়ার b equal to half into 2 minus cos 2a minus cos 2c minus এটাকে আমরা এভাবে লিখতে পারতেছি। আচ্ছা, এখানে আপাতত sin স্কয়ার b লিখে ফেলি। এখন এই হাফটার ভিতরে আমরা মাল্টিপ্লাই করব 1 মাইনাস হাফ ইন্টু cos 2a প্লাস cos 2c মাইনাস 1 মাইনাস cos স্কয়ার b এভাবে লিখতে পারি। তাহলে 1 মাইনাস হাফ ইন্টু cos c প্লাস cos d এর ফর্মুলা পড়ে গেছে 2 cos c প্লাস d বাই 2 2a প্লাস 2c বাই 2 cos c মাইনাস d বাই 2 2a মাইনাস 2c বাই 2 মাইনাস 1 প্লাস cos স্কয়ার b। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে এই 1 এবং এই 1 এ ক্যান্সেল, আর এখানে cos মাইনাস cos a প্লাস c ইন্টু cos a মাইনাস c প্লাস cos স্কয়ার b এরকম চলে আসতেছে। তাহলে মাইনাস cos a প্লাস c সমান কি হবে পাই মাইনাস b cos a মাইনাস c প্লাস cos স্কয়ার b। তাহলে cos 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস cos থিটা, তাহলে এটা cos b হয়ে যাবে cos a মাইনাস c প্লাস cos স্কয়ার b। এখন cos b কমন যাচ্ছে, cos a মাইনাস c প্লাস cos b আর এখানে cos a মাইনাস c cos b সমান আমরা কি লিখতে পারতেছি cos পাই মাইনাস a প্লাস c। তাহলে আমরা এটাকে যদি এদিকে টেনে আনি cos b আর ইন্টু cos a মাইনাস c cos 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস cos a প্লাস c, তাহলে cos b cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b 2 sin a sin b মানে sin c আর কি। তাহলে কি হচ্ছে 2 sin a cos b sin c। আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রমাণিত। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি a প্লাস b প্লাস ইকুয়াল টু পাই হয়, তবে প্রমাণ করো যে cot b cot c প্লাস cot c cot a প্লাস cot a cot b ইকুয়াল টু 1। এটার জন্য আমরা
দেওয়া আছে যেটা এটা থেকে শুরু করব। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি পাই, বা a প্লাস বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি। কট a প্লাস বি ইকুয়াল টু কী হবে? কট পাই মাইনাস সি, মানে উভয় পক্ষে কট নিচ্ছি আমরা, কট। তাহলে কট a প্লাস বির ফর্মুলা কি? কট a প্লাস বির ফর্মুলা হচ্ছে কট a কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট a প্লাস কট বি। আর কট 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা পাই কিন্তু, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেটিক, সেকেন্ড কোয়াড্রেটিক কট নেগেটিভ মাইনাস কট সি। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি, কট এ কট বি মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস কট সি ইন্টু কট এ প্লাস কট বি। cot a cot b minus 1 equal to minus cot a cot c minus cot b cot c। এই দুটোকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি, cot a cot b plus cot b cot c plus cot a cot c equal to 1। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণটা চলে আসলো, রাইট হ্যান্ড সাইড না প্রমাণিত। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয় তবে প্রমাণ করো cos a বাই সাইন এ সাইন সি সাইন বি সাইন সি cos b বাই সাইন সি সাইন এ প্লাস cos c বাই সাইন এ সাইন বি ইকুয়াল টু 2। তো এখানে আমরা এটা লেফট হ্যান্ড সাইড সাপোজ, এখন ইকুয়াল আমরা কি করতেছি, লসাগু করতেছি, সাইন এ সাইন বি সাইন সি। তাহলে এটা এখানে কি আসবে, সাইন এ কজ এ সাইন বি কজ বি সাইন সি কস সি। তাহলে সাইন এ কজ এ আমরা 2 দ্বারা উপরে নিচে মাল্টিপল করি, 2 ইন্টু সাইন এ কজ এ, 2 ইন্টু সাইন বি কজ বি, 2 ইন্টু সাইন সি কস সি, 2 সাইন এ সাইন বি সাইন সি। উপরে নিচে আমরা 2 দ্বারা মাল্টিপল করছি, তাহলে সাইন 2a সাইন প্লাস সাইন 2b প্লাস সাইন 2c ডিভাইডেড বাই 2 সাইন এ সাইন বি সাইন সি। এখন সাইন 2a প্লাস সাইন 2b সাইন 2c আমরা একদম প্রথম ম্যাথটা আমরা বলেছিলাম, প্রমাণ করছিলাম, এটা সমান আমরা প্রমাণ করছিলাম 4 সাইন এ সাইন বি সাইন সি ডিভাইডেড বাই 2 সাইন এ সাইন বি সাইন সি। তাহলে কাটাকাটি করলে 2, আমাদের রাইট হ্যান্ড সাইড 2 চলে আসছে, প্রমাণিত। তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা সমান যে আমরা এটা বসিয়ে দিছি, এটা আমরা প্রথম অঙ্কটা করেছি বিধায় আমরা এখানে বসিয়ে দিছি, বাট পরীক্ষার হলে তোমাকে এটা প্রমাণ করে আসতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু ভিন্ন টাইপসে চলে আসছি। আগে যতগুলো ম্যাথ করছি a প্লাস বি প্লাস সি সমান পাই ছিল, এখন হচ্ছে পাই বাই 2 যদি হয় তাহলে এত সমান 1। তাহলে আমরা এটা সমান 1 প্রমাণ করা যে কথা, বা
সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি ইকুয়াল টু কী হবে 1 মাইনাস 2 সাইন এ সাইন বি সাইন সি, অর্থাৎ 2 সাইন এ সাইন বি সাইন সিটাকে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম। এখন আমরা এখানে লেফট সাইড শুরু করব। লেফট হ্যান্ড সাইড কী হবে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। এখন হাফ নিব 2 সাইন স্কয়ার এ 2 সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। তাহলে 2 সাইন স্কয়ারের ফর্মুলা কি 1 মাইনাস কস 2a 1 মাইনাস কস 2b প্লাস সাইন স্কয়ার সি। তাহলে 1 1 যোগ করলে 2 মাইনাস cos 2a মাইনাস cos 2b প্লাস সাইন স্কয়ার সি। এখন এই হাফ ভিতরে মাল্টিপল করে দিলে 1 মাইনাস হাফ ইন্টু cos 2a প্লাস cos 2b প্লাস সাইন স্কয়ার সি। 1 মাইনাস হাফ ইন্টু cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 প্লাস সাইন স্কয়ার সি। 1 মাইনাস cos a plus b into cos a minus b plus sin square c। 1 minus cos a plus b, তাহলে a plus b সমান কি হবে পাই বাই 2 মাইনাস a, পাই বাই 2 মাইনাস c cos a minus b plus sin square c। 1 minus cos 90 minus theta sin c into cos a minus b plus sin square c। এখান থেকে আমরা যদি sin c কমন যাচ্ছে 1 minus sin c কমন নিলে cos a minus b minus sin c। এখন এটাকে আমরা লিখতে পারতেছি 1 minus sin c cos a minus b minus sin c এর পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি পাই মাইনাস পাই বাই 2 মাইনাস a প্লাস b। এটাকে যদি আমরা এদিকে একটু টেনে নিয়ে আসি 1 মাইনাস sin c এবং cos a minus b sin 90 minus theta minus cos a plus b। তাহলে cos a minus b minus cos a plus b 2 sin a sin b 1 minus sin c 2 sin a sin b 1 minus 2 sin a sin b sin c। আমাদের রাইট অ্যান্সারটা চলে আসলো, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অবেদাবলী। আমরা যতটুকু সম্ভব প্রতিটা টাইপসের কিছু না কিছু ম্যাথস দেখানোর চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এই মেথড অনুযায়ী তোমরা বাকি ম্যাথসগুলো সলভ করবে। ওখানে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যত দ্রুত এটার অ্যান্সার দিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে
যাতে ওরাও এটা সফল বুক করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।